ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। গুড ইভিনিং টু অল। কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আমাদের অলরেডি 3টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ফোর্থ নং ক্লাস আমরা করব। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করেছি। তোমরা যারা ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিয়েছো, তোমরা নিজেরা বুঝতে পারছো যে অনেকগুলো কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা ইম্পর্টেন্ট ক্লাস করব। আমরা আজকের ক্লাসে অনেকগুলো কোশ্চেন আমরা ডিসকাস করব। আমরা ট্রাই করব আজকে ম্যাক্সিমাম কোশ্চেন কমপ্লিট করতে, এবং সেটা আমরা ক্লাসের মধ্যে একসঙ্গে আমরা সবাই স্টাডি করব, যাতে ক্লাস হওয়ার পরে সেটা আবার বারবার পড়তে না লাগে। ক্লাস হওয়ার পর জাস্ট একবার রিভিশন করলে হয়ে যাবে, ঠিক আছে? তো যারা জয়েন করেনি ওদেরকে লিঙ্ক পাঠিয়ে দাও। লিঙ্ক অলরেডি গ্রুপে দেওয়া আছে, লিঙ্কটা পাঠিয়ে দাও। যারা জয়েন করেনি বা যারা গ্রুপে নেই, ওরাও যদি জয়েন করতে চায় লিঙ্কটা পাঠিয়ে দাও, সবাই জয়েন করতে পারবে, ঠিক আছে? ইকো হচ্ছে, সাউন্ড ইস্যু থাকলে একবার চ্যাট বক্সে লিখো তো। সাউন্ড ক্লিয়ার? টেকনিক্যাল কোনো কিছু এরর থাকলে বলতে পারো। যাদের ইকো হচ্ছে কাইন্ডলি তোমরা অ্যাপ থেকে এক্সিট হয়ে আবার রিজয়েন করো। করতে পারি। যারা জয়েন হয়নি তোমরা তোমাদের ফ্রেন্ডস যারা আছে ওদেরকে লিঙ্ক পাঠিয়ে দাও। আমরা ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। আজকে ক্লাসে আমরা অনেক কিছু স্টাডি করব এবং সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস, হ্যাঁ শোনা যাচ্ছে, তার আগে আমি একটা জিনিস জানতে চাই। কালকে যে তোমাদের একটা লিঙ্ক পাঠানো হয়েছিল এনআইএস, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, আর ওআরএসটা সম্ভবত লক করা আছে, এটা পাবলিক করে দেবো আবার। আর এনআইএসটা কি তোমাদের কমপ্লিট হয়ে গেছে? ইলেকট্রোলাইট ব্যালেন্স এন্ড ইমব্যালেন্স নিয়ে একটা ক্লাস নেন প্লিজ, মমিতা বলছে। ঠিক আছে, নেব, সব নেব। দেখবে ক্লাস করতে করতে তোমাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। অনেকের মনে অনেক কোশ্চেন আছে, অনেকের অনেক কিছু পড়ার ইচ্ছে। জাস্ট একটু তোমরা পেশেন্স রাখো, একটু টাইম নাও, সমস্ত কিছু তোমাদের ক্লাসে কমপ্লিট হবে। এমন অনেক কিছু কন্টেন্ট আসবে যেগুলো তোমাদের ফার্স্ট টাইম তোমরা স্টাডি করবে, কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো কন্টেন্ট নিয়ে তোমাদের খুবই টেনশন করার কিছু নেই। জাস্ট তোমরা ক্লাসে ফোকাস করো এবং সমস্ত কিছু এ টু জেড, ঠিক আছে? কিছু বাকি থাকবে না। সমস্ত কিছু যেটা 35 ডেজ টার্গেট নিয়েছে সেটা 35 ডেজের মধ্যে তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করবো, ঠিক আছে? বাস তোমাদের কনসিস্টেন্সিটা রাখতে হবে। একদিন ক্লাস করে দুদিন ক্লাস না জয়েন করলে তোমরা সেই জিনিসটা বুঝবে না, ঠিক আছে? এবং সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? কোনো কিছুই বাদ যাবে না। হ্যাঁ স্যার কমপ্লিট, কে বলছে? রিমা বলছে কমপ্লিট। আর কার কমপ্লিট? সুমি বলছে কমপ্লিট। যাদের কনসিস্টেন্সি আছে ওরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, আমি একদম 100% লিখে দিতে পারবো, ঠিক আছে? যারা ক্লাসে কনসিস্টেন্সি আছে, কারণ সমস্ত কিছুই তোমাদের ক্লাসে পড়ানো হবে। একটা সিঙ্গেল ওয়ার্ডও তোমাদের বাদ যাবে না, এবং এমন কোনো সিঙ্গেল কোশ্চেন থাকবে না যেটা তোমাদের এক্সামে আসবে অথচ পড়ানো হয়নি। সমস্ত কিছুই কমপ্লিট করানো হবে। আর কার কমপ্লিট হয়েছে? এনআইএস যদি কমপ্লিট না হয়ে থাকে, যদি কেউ এখানে নতুন স্টুডেন্ট থাকো, তোমরা এনআইএসটা কমপ্লিট করে নাও, ঠিক আছে? গ্রুপে দেওয়া আছে। আর যদি গ্রুপে তোমরা নিউ জয়েন করো তাহলে তো লিঙ্কটা পাবে না, কারো থেকে লিঙ্কটা নিয়ে নাও, ঠিক আছে? এনআইএস ভীষণ ইম্পর্টেন্ট। আমি কালকে বলেছিলাম যে এখান থেকে 7 থেকে 10 কোশ্চেন থাকবে আজকে এনআইএস এর একটা পার্ট, যেটার মধ্যে আমরা কিভাবে লাইভ ভ্যাকসিন গুলা, কিল ভ্যাকসিন গুলা এবং টক্সাইড ভ্যাকসিন গুলো আমরা মনে রাখতে পারি, সেটা একটা ট্রিক্স দিয়ে আমরা বুঝবো, ঠিক আছে? কারণ আমি আমার ক্লাসে সবকিছু যেগুলা একটু টাফ, যেগুলো মনে রাখা ডিফিকাল্ট, সেগুলো সবগুলো আমি ট্রিক ইউজ করে তোমাদেরকে পড়াবো, যাতে তোমাদের প্রিপারেশন নিতে খুবই ভালো হয়। স্যার আমি আজ নিউ জয়েনি, বাট আপনার রেকর্ডিং ভিডিওগুলো দেখলাম, খুব ভালো লেগেছে স্যার, খুব হেল্পফুল। ঠিক আছে, থ্যাংক ইউ দোয়েল দাস। সুভদ্রা, আমার লাগবে স্যার, আমি আজকে নিউ জয়েন। হ্যাঁ, যারা নিউ জয়েন একবার এনআইএসটা পাঠিয়ে দাও গ্রুপে। এনআইএস আর ওআরএসটা পাবলিক করে পাঠিয়ে দাও, প্রাইভেট করে পাবলিক করে পাঠিয়ে দাও এটা। হ্যাঁ ঠিক আছে, তোমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক চলে যাবে, গ্রুপে লিঙ্ক চলে যাবে। যারা নিউ জয়েনিং আছো তোমরা প্রিভিয়াস রেকর্ডেড ক্লাসগুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস তোমরা অরিজিনাল ভিডিওগুলো দেখো। একটা হচ্ছে লাইভ ক্লাস আর একটা হচ্ছে গিয়ে কন্টেন্টের মধ্যে অরিজিনাল ক্লাসগুলো থাকে।
লাইভ ক্লাসের মধ্যে যেগুলো এখন তোমরা লাইভ ক্লাস করছো সেখানে ক্লিয়ারিটিটা একটু লো থাকে, ঠিক আছে? তোমরা সবাই অরিজিনাল ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? চলো আজকে আমরা স্টার্ট করি। আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করেছি, অনেকগুলো আমরা স্টাডি করেছি। তো ফার্স্ট আমাদের কোশ্চেন কি দিয়ে স্টার্ট হচ্ছে দেখি, কোন টপিক থেকে আমাদের কোশ্চেন আছে। তো তোমরা ফার্স্ট তোমাদের যেটা মানে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে কি, কোশ্চেন যখন স্ক্রিনে আসবে কোশ্চেন দেখে কোশ্চেনটা পরে সঙ্গে সঙ্গে তোমরা আনসার করবে। কোথায় আনসার করবে? চ্যাট বক্সে আনসার করবে। স্যার ব্লাড গ্লুকোজের লিঙ্কটা একটু দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দেবো, ব্লাড গ্লুকোজের লিঙ্কও দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের এনআইএস আর ওআরএস দুটোই পাঠিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবে, ক্লাস শেষ হওয়ার পরে দেখে নেবে, ঠিক আছে? কারণ আমাদের ক্লাসটা দুভাগে করা আছে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই ব্লু প্রিন্ট দেখেছো। একটা হচ্ছে কি আমাদের ডেইলি বেসিস এমসিকিউ হচ্ছে, এমসিকিউ উইথ থিওরি। থিওরি তো এটা তো ক্লাসে হচ্ছে, ক্লাস করতে করতে আমরা অনেক কিছু পড়িনি, ঠিক আছে? পড়া শিখা হয়ে যায়। আর এটা হচ্ছে কুইক লার্নিং সিরিজ, এটা আমি অলরেডি আমার রেকর্ডেড ক্লাস আছে সেগুলো তোমাদেরকে পাঠিয়ে দিই। তাহলে এটা হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে, আর এটা হচ্ছে কি রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? রেকর্ডেড ক্লাস। তাহলে আমাদের ক্লাসটা দুভাগে হয়ে গেছে। আমাদের কন্টেন্ট আমাদের ব্রেইনের মধ্যে, মেমোরির মধ্যে বেশি স্টোর হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা দুই দিক দিয়ে করছি। সামনের দিন আরো যত এগোবে, যত এক্সাম আসবে তত আমরা আরো বেশি বাড়াবো। তোমরা নিশ্চয়ই কালকে ক্লাসে দেখেছো আমরা একটা নতুন কন্টেন্ট আমরা অ্যাড করতে যাচ্ছি, সেটার কাজ চলছে, ক্লাস প্রিপারেশন চলছে, সেগুলা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সবগুলাই তোমাদেরকে দেওয়া হবে। আনসার কি বলো? অল অফ দিস বলছে, সুভদ্রা বলছে। শোনো, কখনো অল অফ দিস, নান অফ দিস একটু বুঝে শুনে আনসার করবে, ঠিক আছে? অল অফ দিস, নান অফ দিস একটু বুঝে শুনে আনসার করবে। এগুলো অনেক সময় রং হতে পারে, আমি বলছি না সবগুলোতে রং, বাট অনেক সময় এগুলো রং হতে পারে, ঠিক আছে? যেটাই হোক, আমরা এটা নিয়ে আজকে ডিসকাস করি এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যারা ক্লাসে আছো, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস খুব ভালো করে মনোযোগ দিয়ে এই পার্টটা বুঝে নাও। তোমরা এনআইএস ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল যাদের কমপ্লিট হয়ে গেছে, যাদের এনআইএস কমপ্লিট হয়ে গেছে ওদের এই ক্লাসটা আজকে ফার্স্ট ক্লাসটা, যেটা এমসিকিউ উইথ থিওরি, আমি থিওরিতে যাবো একটু পরে, সেটা বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো যারা এনআইএস কমপ্লিট করেনি অসুবিধা নেই, তোমরা এই পার্টটা দেখো, এনআইএসটা কমপ্লিট করতে পারবে। তো চলো আমরা আজকে এটা স্টার্ট করি, ভীষণ ইম্পর্টেন্ট। তো কোশ্চেনটা হচ্ছে গিয়ে, হুইচ অফ দ্য ফলোইং ভ্যাকসিন আর কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি? রুবেলা, মিজেলস, অল অফ দিস অ্যান্ড নান অফ দিস, ঠিক আছে? আমাদের হাতে খুব একটা বেশি টাইম নেই, খুবই লিমিটেড টাইম। এই টাইমের মধ্যে আমাদের সমস্ত ক্লাস এবং সমস্ত সিলেবাস অনুসারে আমাদের কন্টেন্ট কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপর আমরা সিবিটি, ঠিক আছে, সিবিটি এক্সাম দেবো। তো আমরা কালকে এনআইএস ক্লাসে যারা যারা স্টাডি করেছো তোমরা নিশ্চয়ই অনেকগুলো ভ্যাকসিনের নাম শুনেছো। আমি শুধু জাস্ট একটা কোশ্চেন করবো, এনআইএস এর আন্ডারে, ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আন্ডারে টোটাল কয়টা ভ্যাকসিন আছে? এটা আমার কোশ্চেন, ঠিক আছে? তারপরে আমি শুরু করতে যাচ্ছি। টোটাল এনআইএস এর আন্ডারে কয়টা ভ্যাকসিন আছে? কোয়েল বলছে 12, বাকিরা? সবাই 12, ঠিক আছে, একদম রাইট আনসার। তাহলে এখন আমরা স্টাডি করব লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন আমরা স্টাডি করব, কিল ভ্যাকসিন আমরা স্টাডি করব, টক্সাইড ভ্যাকসিন। দেখো এনআইএস শিডিউল আন্ডারে 12টা আছে, এই 12টা ছাড়াও আরো অনেকগুলো ভ্যাকসিন আছে যেগুলো আমরা এনআইএস শিডিউলের মধ্যে পড়ি না, কারণ এস পার গাইডলাইন আমরা এনআইএস শিডিউল শুধুমাত্র 12টা ভ্যাকসিন নিয়ে আমরা স্টাডি করব, ঠিক আছে? বাট এর বাইরে যে ভ্যাকসিনগুলো আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, যেমন ইয়েলো ফিভার ভ্যাকসিন আছে, যেমন কোভিশিল্ড আছে, আমরা জানি কোভিডের টাইমে, তারপরে কোভ্যাক্সিন আছে। এই ভ্যাকসিনগুলা কোন ক্যাটাগরি আন্ডারে আসবে? সেগুলো কি লাইভ ভ্যাকসিন না টক্সাইড ভ্যাকসিন না কিল ভ্যাকসিন? তো এগুলা মনে রাখাটা ভীষণ ডিফিকাল্ট, তার জন্য তোমাদের জন্য একটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং তোমাদের এটা ট্রিক দিয়ে আমি পড়াবো, যাতে তোমাদের পড়তে বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? সবাই রেডি তো? ফার্স্ট আমরা স্টাডি করব লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন। নেক্সট আমরা স্টাডি করব কিল ভ্যাকসিন। লাস্ট আমরা স্টাডি করব টক্সাইড ভ্যাকসিন।
ঠিক আছে। লাইভ ভ্যাকসিনের আন্ডারে আমাদের যে মনে রাখা যে ট্রিকটা সেটা কি হবে, সেটা হবে, কেউ কে বলতে পারো যারা আগের ক্লাসে আছো, আগের থেকে ক্লাস করছো? বয় লাভ দা বয় লাভ দা ক্রাইম, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দিও। বয় শেষ হওয়ার পরে বয় লাভ লাভ দা ক্রাইম, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। কিল ভ্যাকসিন আমরা পরে আসছি। এখন এই বয় লাভ দা ক্রাইমের মধ্যে কি কি আছে? বি ও ওয়াই, লাভ দা বি দিয়ে কি হবে বলো তো? বিসিজি, ওপিভি, ইয়েলো ফিভার, ইয়েলো ফিভার। লাভ হচ্ছে গিয়ে লাইভ ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন। দা হচ্ছে গিয়ে টাইফি ওরাল। সি দিয়ে হচ্ছে গিয়ে কোভিশিল্ড, কোভিশিল্ড। আর দিয়ে হচ্ছে গিয়ে রুবেলা, আর রোটাও আছে, রোটা ভ্যাকসিন। আই দিয়ে হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা। এম দিয়ে হচ্ছে গিয়ে মিজেলস। মিজেলস আর মামস। ই দিয়ে হচ্ছে গিয়ে প্যান্ডেমিক টাইপাস, ঠিক আছে। এখন আমরা দেখবো কিল ভ্যাকসিন। কিল ভ্যাকসিন আন্ডারে কি কি আছে? परी, चौथी दिल्ली में। परी, आईपीवी, हेपाटाइटिस ए, हेपा ए बी, रेबिस, इनफ्लुएंजा, কিল্ড। ইনফ্লুয়েঞ্জা এখানেও আছে লাইভ ভ্যাকসিনের মধ্যে, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন আর এটা হচ্ছে কিল ভ্যাকসিন। ইনফ্লুয়েঞ্জা আবার দুটো ভ্যাকসিন আছে, ঠিক আছে। তারপরে কি আছে? পরি, চোর, থে, दिल्ली। दिल्ली में, এটা দিল্লি में, এটা একসঙ্গে হবে। কোভ্যাক্সিন, কোভ্যাক্সিন थे আছে গিয়ে টাইপ টাইপি কিল্ড। দিল্লি হচ্ছে গিয়ে ডিপিটি। লাস্ট আমরা দেখবো টক্সাইড ভ্যাকসিন। 13
दीवाना बनूंगा। तेरा दीवाना टीडी वैक्सीन, दीवाना डिप्थेरिया, बोटुलिज्म। এই হচ্ছে গিয়ে তোমাদের একেবারে ইজি প্রসেস। বলো এটা নিয়ে কারোর কোথাও কোনো প্রবলেম আছে, পড়তে কোনো অসুবিধা হবে, কারোর কোনো জায়গায় পড়তে অসুবিধা হবে এটা? তাহলে দেখো এখানে কতগুলা ভ্যাকসিন আছে, ঠিক আছে? সবগুলা ভ্যাকসিন কিন্তু আমার মনে রাখতে একদমই ইজি প্রসেস, ঠিক আছে? এখানে সমস্ত যতগুলা ভ্যাকসিন আছে সবগুলা ভ্যাকসিনের কোনটা কোন টাইপের ভ্যাকসিন এবং কোন ভ্যাকসিনটা আমরা কিভাবে মনে রাখতে পারি, একদম তোমাদের ইজি প্রসেসে ট্রিক ইউজ করে এখানে লেখা আছে, ঠিক আছে? তাহলে তোমাদের আর পড়তে অসুবিধা হবে না, কারণ যেহেতু আমাদের শর্ট টাইমে এত কিছু মুখস্থ করার মতো টাইম নেই, ঠিক আছে? এখন যদি তোমাদের এটা নিয়ে যদি আমি এমসিকিউ আনতাম, তোমরা নিজেরা বুঝতে পারতো কম করে 40 থেকে 50টা কোশ্চেন এখানেই হতো, ঠিক আছে? সিঙ্গেল যদি কোশ্চেন আনতাম, এক একটা পার্ট থেকে অনেকগুলা করে কোশ্চেন হতো। তাহলে এই ছকটা যদি আমরা যদি মনে রাখতে পারি, এটা মনে রাখাটা খুব বেশি ডিফিকাল্ট না, একদমই ইজি। এই ছকটা লিখে তোমার পড়ার টেবিলের সামনে ফিক্স করে রাখবে, ঠিক আছে? আর মনে রাখাটা একদমই ডিফিকাল্ট না। লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে গিয়ে তেরা দিওয়ানা বানুঙ্গা, ঠিক আছে? টিডি, ডিপথেরিয়া আর বোটুলিজম, ঠিক আছে? সবাই একবার স্ক্রিনশট তো আসবে না, ঠিক আছে? তোমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্লাস তোমাদের এটা রেকর্ডের ক্লাসও পেয়ে যাবে, সমস্ত ভ্যাকসিন গুলো এখানে মেনশন করা আছে। বলো এটা তোমাদের বুঝতে কোনো কোথাও অসুবিধা আছে? কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে এর থেকে ইজি প্রসেস বি ফর কি? বি ফর বিসিজি, কে বুঝতে পারেনি? এটা স্ক্রিনশটটা দিয়ে দিলে খুবই ভালো হবে, খুবই ভালো হবে, দিয়ে দেব। টক্সাইড লাস্টের ভ্যাকসিন নাম কি? কোথায়? বোটুলিজম, BOTOLISM, বোটুলিজম। আর এখানে বি ফর কি? কোথায় বি? বি তো একটাই আছে, বিসিজি, বোটুলিজম বানুঙ্গা, বোটুলিজম। কোথায় বুঝতে পারছো না বলো? টক্সয়েডের ওখানে কি? টক্সাইড ভ্যাকসিন, ঠিক আছে? টক্সাইড ভ্যাকসিন তেরা দিওনা বানুঙ্গা, তেরা টিটেনাস, ডিপথেরিয়া, দিওয়ানা, ডিপথেরিয়া, বানুঙ্গা, বোটুলিজম। হ্যাঁ বোঝা গেছে, বাকিদের বোঝা গেল? বলো এটা এই প্রসেসটা কেমন লাগলো তোমাদের? প্রসেসটা কেমন লাগলো? তোমাদের এখনো তো ট্রিক্স কিছুই শুরু হয়নি, জাস্ট এটা একটা তোমাদের দেখালাম, ঠিক আছে? সামনে আরো যতগুলা ক্লাস তোমাদের নেওয়া হবে, সমস্ত ক্লাসগুলো এমন ট্রিক ইউজ করেই করা হবে, ঠিক আছে? যাতে তোমাদের পড়ার টাইমটা যাতে কম লাগে, কারণ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে এঙ্গেজ থাকো,
বিভিন্ন ধরনের তোমাদের ফ্যামিলি বা পার্সোনাল কাজ থাকে। তো এত কাজের মধ্যে পড়ার টাইম যদি আমরা বেশি যদি পড়ার টাইম তো দিতে লাগবে এখন, তাও যদি আমরা কিছু এমন ট্রিক ইউজ করি আমাদের মেন্টাল প্রেশারটা অনেকটা রিডিউস হয়। গোয়েল বলছে ক্যান ইউ সেন্ড স্ক্রিনশট? হ্যাঁ, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। এমন আরো অনেক ইজি ট্রিক্স আছে, যারা আগে থেকে ক্লাস করছো ওরা নিশ্চয়ই জানে, কারণ এখানে শুধু মুখস্থ করানো হয় না, মুখস্থ একদমই কোনো কিছু করানো হয় না, সবকিছু প্রসেস ওয়াইজ পড়ানো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। যাদের ভালো লেগেছে তো ভালো লেগেছে। চলো এখানে কোশ্চেনটা এখানে কনক্লুড করি। এটার আনসার কি হবে? হুইচ অফ দ্য ফলোইং ভ্যাকসিন আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগন্যান্সি? রুবেলা, মিজেলস, অল অফ দ্য অ্যাবভ? কেন সি হবে? কারণ এখানে সি হবে এই কারণে যে এখানে সি হবে এই কারণে ডিউরিং প্রেগন্যান্সি এটা ভালো করে তোমার খাতার উপর দিয়ে লিখে রাখো, ঠিক আছে, একদম মার্ক করে লিখে রাখো, সবাই নোট করবে, ঠিক আছে, আমি সবাইকে বলছি সবাই নোট করবে। একটা ব্লু পেন নেবে, একটা ব্ল্যাক পেন নেবে, আর একটা হাইলাইটার নেবে, ঠিক আছে, একটা ইয়েলো কালার একটা হাইলাইটার নেবে, ঠিক আছে, খাতা কিনে নেবে, আম, বাজার থেকে খাতা কিনে এনে খাতার মধ্যে নোট ডাউন করবে, ঠিক আছে, এই নোটগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। এই যে তোমাদেরকে পড়াচ্ছে ইমিউনাইজেশন শিডিউল, এটা কিন্তু তোমাদের চাকরি পাওয়ার পরে কিন্তু অনেক হেল্পফুল হবে, ঠিক আছে, এটা শুধু তোমাদের পরীক্ষার না, যাই পড়ানো হয় শুধু তোমাদের পরীক্ষা না, এটা ফুল লাইফ তোমাদের কাজে লাগবে। খাতায় সুন্দর করে নোট ডাউন করো, উপরে হেডিং দাও, ক্লাস নাম্বার কত, ডে 1 2, আর ইন্ডেক্স তৈরি করো, ঠিক আছে, খাতার ফ্রন্ট পেজে ইন্ডেক্স তৈরি করো। ইন্ডেক্স হচ্ছে কি, যেমন ধরো আজকে আমি কি পড়ালাম, আজকে আমি পড়ালাম লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, টক্সাইড ভ্যাকসিন, ঠিক আছে, এগুলো পেজ নাম্বার দিয়ে রাখো। ধরো এটা পেজ নাম্বার হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে সেম পেজে হয়ে গেল, বা এটা 11 চলে গেল, নেক্সট আমি পড়াবো অন্য কিছু। তো এমন ভাবে সবগুলো ইন্ডেক্স দাও, তাহলে পরীক্ষার সময় পড়তে সুবিধা হবে, ঠিক আছে, একটু টেকনিক ইউজ করে পড়তে হয়, ঠিক আছে, সে আগের মতো মুখস্থ করে বই এনে মোটা মোটা বই বাজার থেকে এনে এইভাবে পড়া পরে সিলেকশন নেওয়া যায় না, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো আমি সাফার করে এসেছি, আমি দেখে এসেছি, বিগত বহু বছর ধরে আমি স্টুডেন্টকে পড়াচ্ছি, দেখছি কিভাবে স্টুডেন্ট অনেক সাফার করে আছে, আলটিমেটলি যখন ক্লাসে আসে, যখন এই প্রসেসগুলো ওদেরকে শেখানো হয়, ওদের আর কোথাও কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সি all live vaccines are contraindicated। তাহলে একটা লাইন যদি আমার মনে থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই, বয় লাভ দা ক্রাইম, যতগুলো ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগন্যান্সিতে আমরা কোনো লাইভ ভ্যাকসিন আমরা প্রেগনেন্ট মাদারকে দিতে পারবো না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটার আনসার হয়ে যাবে 1, ঠিক আছে। তো দেখো আমাদের মাত্র একটা কোশ্চেন কমপ্লিট হয়েছে, এই একটা কোশ্চেন থেকে তোমরা কতগুলা কোশ্চেন পেয়েছো বলো? একটা কোশ্চেন মাত্র শেষ হয়েছে, একটা কোশ্চেন থেকে মোটামুটি কতগুলা কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়েছে? ঠিক আছে, তো একটা কোশ্চেন থেকে আমরা অনেকগুলা কোশ্চেন প্রায় মিনিমাম তো 30-40টা কোশ্চেন তো এখান থেকে হবে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কোয়ালিটি এডুকেশন, ঠিক আছে, শুধু কোশ্চেন একটা কোশ্চেন আনি আনসার কোশ্চেন আনসার, এভাবে কোনো কোয়ালিটি এডুকেশন হয় না, ঠিক আছে, কোয়ালিটি এডুকেশন মানে এটাই যেখানে আমি কম টাইম স্পেন্ড করে ম্যাক্সিমাম কন্টেন্ট গ্যাদার করতে পারি, ঠিক আছে, ম্যাক্সিমাম নলেজ আমি গ্যাদার করতে পারি, এটা হচ্ছে গিয়ে কোয়ালিটি এডুকেশন। আর 360 সবসময় কোয়ালিটি এডুকেশনে প্রোভাইড করে যাতে স্টুডেন্টের বেনিফিট হয়, ঠিক আছে। তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো, আম, তোমাদের ফার্স্ট ডে ক্লাস হতে পারে লাইভ ক্লাস, তো তোমরা জাস্ট কিভাবে ক্লাস করানো হচ্ছে সিস্টেমগুলো বোঝো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
Next question. Dose of BCG vaccine is 0.5 ml subcutaneous, 0.1 ml intradermal, 1 ml intramuscular, 2 ml intramuscular. ঠিক আছে, যাদের এনআইএস কমপ্লিট হয়ে গেছে ওরা ওরা কিন্তু পারবে কোশ্চেন আনসার। ভুল বলছো কিন্তু। কোয়েল, তোমার তো জানার কথা, কমিউনিটির মধ্যে তো এই জিনিসগুলো খুব ইউজ হয়, তুমি ভুল কেন বললে? ঠিক আছে, তো এই যে বিসিজি ভ্যাকসিনটা আছে, এই বিসিজি ভ্যাকসিনটা আমাদের দুটো ক্যাটাগরিতে আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে গিয়ে এট বার্থ। এট বার্থ আমরা কি কি ভ্যাকসিন দিই? বিসিজি ভ্যাকসিন দিই, হেপাটাইটিস দিই, ওপিভি 0 ডোজ দিই। ঠিক আছে, তো এট বার্থ আর একটা এট বার্থ, ঠিক আছে, এট বার্থ ভ্যাকসিন আমরা কি দিই? বিসিজি। ঠিক আছে, তো বিসিজি ভ্যাকসিনটা আমরা যখনই দিই, যদি এজ এজ যদি লেস দেন 1 মান্থ হয় আর এজ যদি মোর দেন 1 মান্থ হয়, তাহলে সেটা হবে 0.05 ml। ঠিক আছে, কোথায় দিই? ইন্টারনার্মাল। ঠিক আছে, 0.05 ml। আর সেটা যদি 1 মান্থের উপরে হয় তখন 0.1 ml ইন্টারনার্মাল। বুঝতে পেরেছো? 0.5 ml, 0.05 ml। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেন এখানেই ভুল করে। ঠিক আছে, 0.05, 0.5 না। ঠিক আছে, আচ্ছা, বিসিজির যে ডাইলুয়েন্ট, এটার নাম কি? ডাইলুয়েন্টের নাম কি? যারা কালকে ক্লাস করেছো এনআইএস ওরা কিন্তু বলতে পারবে। রিমা, ভুল কেন বললে? 0.5 ml কোথায় দিই আমরা? বিসিজি কে আমরা 0.5 দিই না, 0.05। সুমি একদম ঠিক বলেছো, কিন্তু সেটা ইন্টারমাসকুলার হবে না, ইন্টারনার্মাল হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল, আমি বারবার তোমাদেরকে বলে রাখছি, তোমাদের পরীক্ষার মধ্যে এই জিনিসটা তোমরা ভুল করবে। ঠিক আছে, ভালো করে দেখে নাও। ঠিক আছে, 0.05। ঠিক আছে, 0.05 কতটুক? 0.05 ml। ঠিক আছে, ইন্টারডার্মাল। ঠিক আছে, লেস দেন 1 মান্থ। আরো বড় করে লিখে দেবো? সবাই ভুল বলছো, এটা সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এটার যে ডাইলিউয়েন্টটা আমরা ইউজ করি সেটার নাম কি? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এগুলো সবগুলো 7 স্টার ওলা কোশ্চেন। ঠিক আছে, তোমাদের ক্লাসের মধ্যে 5 স্টার অথবা 7 স্টার ওলা কোশ্চেনে আনা হয়। ঠিক আছে, তো আমি জিনিসটা বারবার লিখি না, তোমরা এগুলো সবগুলো এক্সামের জন্য ধরে নাও এবং প্রতিটা কোশ্চেনই এক্সামে আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা না আসুক, বাট এই কোশ্চেনটা রিলেটেড যে আমি এক্সপ্লেন করছি এটা আসবে পরীক্ষাতে। ভালো করে কান খুলে শুনে রাখো সবাই, প্রতিটা কোশ্চেন কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই বলেছে সোডিয়াম ক্লোরাইড, একদমই কারেক্ট আনসার। তাহলে এটা ভালো করে দেখে নাও, 0.05 ml, 0.5 লিখবে না কিন্তু, আমি বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, এক্সামে গিয়ে যাতে ভুল না হয়। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে কি 0.1 ml। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ILR is a part of cold chain drug transport disinfection procedure discarding. তোমাদের জন্য খুব ইজি ইজি কোশ্চেন, মানে ইজি ইজি টপিকস, মানে কঠিন টপিকগুলোকে ইজি ইজি টপিকসে নিয়ে কনভার্ট করে তোমাদের পড়ানো হয়, যাতে কম সময়ের মধ্যে তোমরা ম্যাক্সিমাম পড়াশোনা করতে পারো। আমরা ভ্যাকসিনের যা যা ছিল সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভ্যাকসিন কমপ্লিট মানে তোমার এখানে 7 থেকে 10 নাম্বার কিন্তু একদম সিকিউর হয়ে গেছে। ঠিক আছে, ভ্যাকসিনের রিলেটেড আরেকটা পার্ট আমার পেছনে দেখতে পাচ্ছ ILR লেখা আছে, ILR আজকে আমরা ধরবো। এটা ধরলে আমাদের ভ্যাকসিনের পুরো পার্ট কিন্তু কমপ্লিট, সিলেবাস কমপ্লিট। ভ্যাকসিন আমাদের সিএইচ এর মধ্যেও আছে, স্টাফ নার্স জিএনএম এর মধ্যেও আছে, পোস্ট বিসি বিএসসি সবার এটা আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা
আইলার নিয়ে আমরা স্টাডি করব ডিটেলসে। এটাই হচ্ছে কি এমসিকিউ থিওরি, আমরা এমসিকিউ সলভ করছি, সঙ্গে আমরা থিওরিটাও পড়াশোনা করছি, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দেখবো এখন? আইএলআর। আইএলআর এর ফুল ফর্ম কি? আইএলআর এর ফুল ফর্ম সবগুলা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইস লিঙ্ক রেফ্রিজারেটর, আইসলিং রেফ্রিজারেটর, ঠিক আছে। এটা টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা কত হবে এটা? এক্সামে আসবে, 100% আসবে। আসবে +2 to +8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, +2 to +8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন আমরা কি আইলার দেখেছি? কেউ যদি দেখে থাকো গ্রুপে একটা পিকচার শেয়ার করে দাও, যদি কারোর ফোনে থেকে থাকে আইলার পিকচার, ঠিক আছে। আইলারটা কেমন, ঠিক আছে, একটু এখানে দেখে নাও। আমি তো পুরোপুরি একই রকম ভাবে বানাতে পারবো না, তো একটা আইডিয়া তোমরা নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি আইলার, হ্যাঁ। আইলার যেখানে বসাবে সেটার নিচের জায়গাটা হবে কাঠ, কাঠ দিয়ে তৈরি করা, ঠিক আছে, এটা হবে কাঠ দিয়ে তৈরি করা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের আইলার, ঠিক আছে। এই আইলারের মধ্যে কি কি ভ্যাকসিন থাকে? না, সুভদ্রা বলছে 2 to 8, না, এটা +2 হবে, +2 to +8 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে। তো আইলারের মধ্যে কি কি ভ্যাকসিন, কেন আমরা আইলার ইউজ করি? আইলার আমরা মেইনলি ইউজ করি যে ভ্যাকসিনগুলো থাকে, ভ্যাকসিনের পোটেন্সি যাতে ঠিক থাকে এবং ভ্যাকসিনগুলো যাতে তার নির্দিষ্ট টেম্পারেচারে সেই ভ্যাকসিনগুলো রাখা যায়। এবার এই ভ্যাকসিনের মধ্যে আমরা অনেক কিছু পড়াশোনা করেছি, যে কিছু ভ্যাকসিন থাকে হিট সেন্সিটিভ ভ্যাকসিন, কিছু ভ্যাকসিন থাকে লাইফ সেন্সিটিভ, কিছু ভ্যাকসিন থাকে কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন, ঠিক আছে। কিছু ভ্যাকসিন থাকে ফ্রোজেন রেজিস্ট্যান্স ভ্যাকসিন, কিছু ভ্যাকসিন থাকে ফ্রোজেন সেন্সিটিভ ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনগুলা আমরা একটা টেম্পারেচার মেনটেন করে আগে পরে উপরে নিচে এমন ভাবে রাখি। তোমার বাড়িতে যে রেফ্রিজারেটর আছে, যেখানে খুশি সেখানে তুমি খাওয়া রেখে দিতে পারো, বাট এই আইসলিং রেফ্রিজারেটরের মধ্যে কিন্তু আমরা যেখানে খুশি সেখানে ভ্যাকসিন রাখতে পারি না, ভ্যাকসিনের পটেন্সি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য আমাদের একটা সিকোয়েন্স অনুসারে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের ভ্যাকসিন গুলো স্টোর করতে হয়, যেটাকে বলি আমরা আইলার। আইলারের মধ্যে ভ্যাকসিন গুলা স্টোর করার একটা প্রপার টেকনিক আমরা শিখবো, এবং সেটাও আমরা ট্রিক দিয়ে শিখবো, ঠিক আছে। মুখস্থ কোনো কিছুই করবে না, চিন্তা একদম কারণ নেই, আমি আছি তোমাদের সমস্ত কন্টেন্ট ডেলিভার করার জন্য, এবং খুব ইজি ভাবে, মুখস্থ না, একদম ইজি ভাবে, কারণ আমি নিজেও মুখস্থ করতে পারি না, তোমাদেরকে আমি মুখস্থ করাবো না। ট্রিকটা হচ্ছে গিয়ে ওই मैं भी रॉयल था, रॉयल था दिल्ली पब्लिक हॉस्पिटल में। ওই मैं भी रॉयल था दिल्ली पब्लिक हॉस्पिटल में, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, জাস্ট একবার পড়লেই এটা মনে আসবে। ওই কি, ওই কি, ওই হচ্ছে গিয়ে ওপিভি, মে হচ্ছে গিয়ে মিজেলস আর রুবেলা, বি হচ্ছে গিয়ে বিসিজি আর জেই, রয়্যাল হচ্ছে গিয়ে রোটা, থা হচ্ছে গিয়ে টিডি, দিল্লি হচ্ছে গিয়ে ডিপিটি, পাবলিক হচ্ছে গিয়ে পেন্টা, হসপিটাল হচ্ছে গিয়ে হ্যাপা বি, হ্যাপা বি। বলো কারোর কারোর কোনো অসুবিধা আছে? বনশ্রী আগে ক্লাসটা বুঝো, ঠিক আছে, হিট সেন্সিটিভ কোল্ড সেন্সিটিভ আমি আসছি, ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট যাওয়ার দরকার নেই, আগে বুঝো। বলো কারোর এই জিনিসটা পড়তে অসুবিধা হবে? ওই মে বি রয়্যাল থা দিল্লি পাবলিক হসপিটাল মে, কারোর কোনো অসুবিধা আছে? সিম্পল ট্রিক। এখন ব্যাপার হচ্ছে গিয়ে
আমরা ভ্যাকসিন গুলো তো উপর থেকে লিখেছি, বাট এটা এখানে যখন আমরা স্টোর করব, ঠিক আছে, এটা যখন আমরা স্টোর করবো এই ভ্যাকসিনটা নিচে চলে আসবে। কেন নিচে চলে আসবে? তোমার কাছে ধরো একটা কন্টেনারের মধ্যে এই সমস্ত ভ্যাকসিন গুলো আছে, কি ওই মেবি রয়্যাল থা দিল্লি পাবলিক হসপিটাল মে। তো ভ্যাকসিন নিচেরটা তুমি আগে আইলার রাখবে না উপরটা রাখবে? তোমার কাছে তো ঝুড়ির মধ্যে কতগুলো তোমার জিনিস আছে, তো উপরেরটাই তো আগে সরাবে। এখানেও সেম, উপরে যেটা আছে এটা ডিরেক্ট নিচে চলে যাবে, ঠিক আছে, উপরে যেটা আছে এটা ডিরেক্ট নিচে চলে যাবে। তো কি আছে? ওপিবি, এখানে আসবে ওপিবি, তারপরে এমআর, তারপরে বিসিজি, তারপরে রোটা, তারপরে টিটি, তারপরে ডিপিটি, তারপরে পেন্টা, তারপরে হেপাটাইটিস। ঠিক আছে, বলো কারোর কোনো কিছু প্রবলেম আছে? এখানে হচ্ছে কি হেপাটাইটিস বি, এখানে হচ্ছে গিয়ে পেন্টা, এখানে হচ্ছে গিয়ে ডিপিটি, টিডি, রোটা, বিসিজি আর জেই, এমআর, মিজালস আর রুবেলা, আর লাস্টে হচ্ছে গিয়ে ওপিভি। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সব স্ক্রিনশট দিয়ে দেবো। আগে বুঝো, ক্লাস বুঝো, স্ক্রিনশট পরে, ক্লাস না বুঝে স্ক্রিনশট দিয়ে কি করবে? এতটুকু বুঝতে পেরেছো? তো তাহলে এটা কিভাবে হলো? এটা ঠিক উপর থেকে নিচের দিকে, ঠিক আছে, এমন ভাবে স্টোর হলো, ঠিক আছে, এমন ভাবে স্টোর হলো, উপরেরটা নিচে চলে গেল, নিচেরটা উপরে চলে গেল। ঠিক আছে, এবার এই ভ্যাকসিন গুলোর মধ্যে কোন ভ্যাকসিন গুলা হিট সেন্সিটিভ ভ্যাকসিন, কোন ভ্যাকসিন গুলা কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন? ঠিক আছে, মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন, ঠিক আছে, এই নিচের ভ্যাকসিন গুলাকে আমরা বলি কি? মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন। ঠিক আছে, আর উপরের ভ্যাকসিন গুলাকে কি বলি আমরা? মোস্ট হিট রেজিস্ট্যান্স, মোস্ট হিট রেজিস্ট্যান্স ভ্যাকসিন। ঠিক আছে, নিচের ভ্যাকসিন গুলাকে আমরা কি বলি? মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন। এটাকে আমরা বলি ফ্রোজেন হিট সেন্সিটিভ, ফ্রোজেন রেজিস্ট্যান্স ভ্যাকসিন। এটাকে বলি আমরা ফ্রোজেন সেন্সিটিভ ভ্যাকসিন। ঠিক আছে, ফ্রোজেন মিন্স কি? বরফ হয়ে যাওয়া, বরফে এই ভ্যাকসিন গুলো নষ্ট হয়ে যায়। কোন ভ্যাকসিন গুলা? মনে রাখবে, আরো মনে রাখার ইজি প্রসেস কি? দেখো সমস্ত ভ্যাকসিন গুলোর মধ্যে টি আছে, ঠিক আছে, টি 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 টি, হেপাটাইটিসের মধ্যে টি আছে। যতগুলো টি ভ্যাকসিন আছে সব ভ্যাকসিন গুলো কিন্তু উপরের দিকে আছে। ঠিক আছে, তাহলে যে ভ্যাকসিন গুলো টি ভ্যাকসিন, এগুলাকে আমরা উপরের দিকে রাখি। এই ভ্যাকসিন গুলো খুব বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না, এই জন্য এদেরকে আমরা বলি মোস্ট হিট রেজিস্ট্যান্স ভ্যাকসিন। ঠিক আছে, বা আমরা বলতে পারি মোস্ট কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। ঠিক আছে, কোল্ডে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর যে ভ্যাকসিন গুলো নিচের দিকে আছে, ঠিক আছে, ওপিভি, এমআর, বিসিজি, এই ভ্যাকসিন গুলো মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন, মানে হিটে ভ্যাকসিন গুলো নষ্ট হয়ে যায়। বা ফ্রোজেন রেজিস্ট্যান্স, ঠিক আছে, ফ্রোজেন সেন্সিটিভ ভ্যাকসিন, ফ্রোজেন রেজিস্ট্যান্স ভ্যাকসিন। ঠিক আছে, একটা হচ্ছে কি ফ্রোজেন মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন, হিট সেন্সিটিভ আর ফ্রোজেন রেজিস্ট্যান্ট, আর এটা হচ্ছে মোস্ট হিট রেজিস্ট্যান্ট আর ফ্রোজেন সেন্সিটিভ ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ভ্যাকসিন গুলো স্টোর করি, এভাবে আমরা আইলার মধ্যে ভ্যাকসিন রাখি। ঠিক আছে, তো সাইডে তোমাদের একটু লিখে দিই যে এটা কি। একটা হচ্ছে গিয়ে মোস্ট হিট সেন্সিটিভ, মোস্ট হিট সেন্সিটিভ কোনটা হবে? একটা হবে ওপিবি, হ্যাঁ, আর বিসিজি। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে ফ্রোজেন রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এমএইচ আর কি, মোস্ট মোস্ট হিট রেজিস্ট্যান্স, মোস্ট হিট রেজিস্ট্যান্স ভ্যাকসিন। ঠিক আছে, বোঝা গেল সবাই?
সবাই ক্লিয়ার হয়েছে? কারোর কোনো বুঝতে কোনো অসুবিধা আছে? কারোর কোনো বুঝতে অসুবিধা আছে? একদমই সিম্পল। দেখো তোমাদের এই সহজ যে প্রসেসটা, ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করলে তোমাদের ম্যাক্সিমাম কন্টেন্ট খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু কমপ্লিট করে নিতে পারবে। অঙ্কিতা বলছে আইএলআর এ ভ্যাকসিন তো সব সময় কনফিউশন হতো, বাট এবার মনে থাকবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের বুঝতে পারলেই আমরা সাকসেস। ঠিক আছে, বোঝাটা হলো দিয়ে মেইন ব্যাপার। সবাই ক্লিয়ার হয়ে গেছে? আইএলআর, দেখো আইএলআর কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইএলআর খুব ইম্পর্টেন্ট, এবং আইএলআর এর ভ্যাকসিন যদি আমরা প্রপারলি মেনটেন না করি তখন কিন্তু ভ্যাকসিনের পোটেন্সি নষ্ট হয়ে যাবে, তখন তোমার উপরে আসবে কেন ভ্যাকসিন নষ্ট হয়েছে। তো এভাবে আমরা ভ্যাকসিন যদি স্টোর করি, এবং যে টেম্পারেচারটা ওপিভির কিন্তু ম্যাক্সিমাম -20 ডিগ্রি পর্যন্ত স্টোর করতে পারি। ঠিক আছে, সেখানে যদি আমি -20 ডিগ্রিতে যদি টি ভ্যাকসিন গুলো রাখি, সেই ভ্যাকসিন গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এজন্য আমাদের সবসময় ভ্যাকসিন যখন স্টোর করব, আহ রোটা কি হবে স্যার? রোটা, এই তো রোটা, এখানে লেখা আছে তো রোটা। দেখো নিচের থেকে নিচের ভ্যাকসিন গুলো সব হিট সেন্সিটিভ, আর উপরের গুলো সবগুলো কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিন। মোস্ট হিট রেজিস্ট্যান্স কোনগুলা? মোস্ট হিট রেজিস্ট্যান্স উপরের গুলা, যেগুলো টি ভ্যাকসিন, সমস্ত টি ভ্যাকসিন গুলা হিট রেজিস্ট্যান্স। হেপা বি থেকে রোটা অবধি সব কটা হিট রেজিস্ট্যান্স হয়েছে। হ্যাঁ, সব কটাই হিট রেজিস্ট্যান্ট, বাট প্রায়োরিটি অনুসারে, সিকোয়েন্স অনুসারে, সিকোয়েন্স অনুসারে আসবে। বুঝতে পেরেছো সবাই? ক্লাস তোমাদের ভালো লাগছে? তোমাদের বেনিফিট হচ্ছে ক্লাস, কিছু নতুন শিখতে পারছো। তো তার জন্য কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি রাখতে হবে, যে আমার খুশি হলো এলাম চলে গেলাম এমন ভাবে কিন্তু ক্লাসের যে মজা সেটা আর বুঝতে পারবে না। ঠিক আছে, তার জন্য থাকতে হবে ক্লাসে, মানে থাকতে হবে। ঠিক আছে, ক্লাস বুঝতে গেলে সময় দিতে হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এই ক্লাসগুলা দেখো, আজকে দুটো টপিক তোমাদেরকে পড়ালাম। একটা হচ্ছে গিয়ে সব ভ্যাকসিন গুলা কোনটা লাইভ কিল ভ্যাকসিন, আর একটা হচ্ছে কি আইলার। আইলার এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইলার এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আর এখানে আর কোনো কিছু কোশ্চেন নেই, আমরা তাহলে চেঞ্জ করি। সবাই তাহলে এখানে আনসার কোনটা হবে? এ, এ নাম্বার কোল্ড চেন। ঠিক আছে, কোশ্চেন 100% আসবে। নেক্সট, the inactivated polio vaccine should be preserved at 2 to 8 degree Celsius below 0 degree, 0 to 4, 1 to 4 degree Celsius। কোনটা আনসার হবে? দেখো যদি ক্লাস তোমাদের ভালো লাগে, তোমরা রেগুলারিটি মেনটেন করো, প্রত্যেকদিন ক্লাসে অ্যাটেন্ড করো। ঠিক আছে, ক্লাসে জয়েন করে ক্লাস থেকে লিভ করার হলে ক্লাসে জয়েন করার দরকার নেই, কারণ তোমরা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, আর যদি ক্লাস ভালো লাগে তোমাদের ফ্রেন্ডস যারা আছে ওদের মধ্যে ক্লাস শেয়ার করো, বা তোমাদের ফিডব্যাক গ্রুপে দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, যদি রিয়েলি তোমাদের বেনিফিট হচ্ছে তাহলে তোমাদের ফিডব্যাক কিন্তু তোমরা গ্রুপে দিতে পারো। ঠিক আছে, যাতে অন্যরাও দেখতে পারে যে ক্লাসের কি কোয়ালিটি। ঠিক আছে, তো সবসময় কিন্তু কোয়ালিটিটাই ইম্পর্টেন্ট, কোয়ালিটিটাই ফলো করা হয়। ঠিক আছে, শুধু আজকে না, তোমাদের জন্য না। ঠিক আছে, প্রিভিয়াস যতগুলাই ক্লাস করানো হয়েছে বা বিভিন্ন ব্যাচ বেরিয়েছে, বা বিভিন্ন এমন আমাদের অনেক প্রচুর ক্যান্ডিডেট আছে যারা আজকে গভর্নমেন্ট সার্ভিসে আছে, যারা আজকে সিএইচও তে আছে, যারা স্টাফ নার্স, নার্সিং অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় পোস্টেড আছে। ঠিক আছে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম সিবিটি হচ্ছে, তার জন্য
প্রচুর স্টুডেন্ট আছে যারা এখনো মানে এখনো ওরা ঘুম থেকে ওঠেনি যে আদৌ সিবিটিটা কি। আমি তো গেলে মানে এক্সামে গেলে মাত্র আমি পাস করে নেবো। যারা এমন ভাবছো তাদের জন্য কিন্তু রিস্ক আছে, তারা আরো কিছু বছর কিন্তু বসে থাকতে হবে। কারণ ওভার কনফিডেন্ট আর তোমার এই যে থিঙ্কিং চিন্তাধারা যে আমার সিবিটি দিয়ে কিছু হবে না, আমি এমনিতে পেয়ে যাব, ওইরকম চিন্তাধারা কিন্তু তোমার ভীষণ রিস্ক হয়ে যাবে। এখন বুঝতে পারছো না, পরবর্তী সময় কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। ঠিক আছে, যারা কন্টিনিউ ক্লাস করছো তোমরা অবশ্যই তোমাদের সিলেকশন হয়ে যাবে এবং সেটা কনফার্ম। কারণ যে ক্লাসগুলো করানো হয় সবগুলো এক্সামের থেকেই কোশ্চেন গুলো নেওয়া। ঠিক আছে, তোমাদের এক্সামে যে কোশ্চেন আসবে সেখান থেকেই ওগুলো নেওয়া। ঠিক আছে, তো টেনশনের কিছু কারণ নেই, জাস্ট তোমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে, প্রত্যেকদিন ক্লাস অ্যাটেন্ড করতে হবে, সবকিছু তোমাদের স্টাডি করতে হবে। ঠিক আছে, তো এটার আনসার সবাই বলছে এ। হ্যাঁ, একদমই কারেক্ট আনসার। একটু আগে আমরা স্টাডি করলাম +2 to +8 ডিগ্রি। নেক্সট দেখো, এখানে যে কোশ্চেন গুলো আমরা সলভ করছি এক একটা সাবজেক্ট থেকে এক একটা কোশ্চেন। আগের সবগুলা কন্টেন্ট ছিল কমিউনিটি থেকে, এখন এটা আবার চলে এলো মিডওয়াইফারির কন্টেন্ট। তাহলে সমস্ত সিলেবাস অনুসারে ক্লাস করানো হবে, প্লাস তোমাদের জন্য আরো অনেক কিছু আমরা প্ল্যান করে রেখেছি। আমরা তোমাদের জন্য সিলেবাস অনুসারে কন্টেন্ট তোমাদের জন্য প্রোভাইড করব। ক্লাসের পাশাপাশি তোমরা কন্টেন্টও পড়বে এবং সমস্ত কন্টেন্টগুলো এরকম সিম্পল ইজি ট্রিক্স ইউজ করেই করানো আছে। ঠিক আছে, 16 to 20। তার আগে তোমরা একটু বুঝে নাও যে এটা কি হবে, কুইকেনিংটা কি। কুইকেনিং কুইকেনিং আর লাইটেনিং দুটো টার্ম আছে। এটা হচ্ছে কি কুইকেনিং, আর এটা হচ্ছে কি লাইটেনিং। ঠিক আছে, লাইটেনিং কে আমরা কি বলি? আমরা বলি ওয়েলকাম সাইন। এক্সামে আসবে। ঠিক আছে, এই কুইকেনিং আর লাইটেনিং এটা হচ্ছে কি প্রাইমি মাদার, প্রাইমিকারা যারা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছে ওরা প্রাইমি মাদার, আর মাল্টিকারা যারা 2 বার 3 বার 4 বার 10 বার হয়ে গেছে ওরা হচ্ছে কি মাল্টি মাদার। ঠিক আছে, এবারে কুইকেনিং আর লাইটেনিং এর মধ্যে কি ডিফারেন্স? ঠিক আছে, কুইকেনিং হচ্ছে কি ফার্স্ট ফিটাল মুভমেন্ট, fetal movement felt by mother। ঠিক আছে, তো মা কি বলে? মা বলে যে আমার পেটে বাচ্চা নাড়াচাড়া করছে, তো এই যে নাড়াচাড়া করছে এটার নামে কি বলা হয়? কুইকেনিং বলা হয়। ঠিক আছে, তো কুইকেনিং কি ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ট বাই মাদার। তো এটা কবে? প্রাইমি মাদারের কবে? প্রাইমি মাদারের একটু পরে হয়। ঠিক আছে, আর মাল্টি মাদারের একটু আগে হয়। তো আগেটা কবে? আগেটা হচ্ছে গিয়ে 16 to 18 উইকস। ঠিক আছে, আর মাল্টি মাদার হচ্ছে কি 18 to 20 উইকস। আর লাইটেনিং কি ওয়েলকাম সাইন। ঠিক আছে, বাচ্চা যখন নিচের দিকে আসে, বাচ্চা যখন প্রেগনেন্সি টাইমে যখন নিচের দিকে আসে তখন এটাকে আমরা লাইটেনিং বলি। তো এখানেও সেম, প্রাইমের ক্ষেত্রে একটু পরে হয় 36 to 38 উইকস। ঠিক আছে, আর এখানে হয় 36 উইকস, 36 to 38 উইকস। এখানে হয় 38 to 40 উইকস, 38 to 40 উইকস। ঠিক আছে, তো একটু পরে হয় প্রাইমারি মাদারের ক্ষেত্রে, আর মাল্টির ক্ষেত্রে একটু আগে হয়, কারণ এক্সপেরিয়েন্স প্লেয়ার একটু আগে চলে আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে কুইকেন লাইটের। এই ছকটা ভালো করে মনে রেখে দিও, এক্সামে আসবে। তো এখানে আনসার কোনটা? যদি এখানে একটাই আনসার বলে তখন এটা বলবে। ঠিক আছে, 18 আর 16, 38 আর 36। তো এখানে আনসার কোনটা? কুইকেনিং অকার, কিছু বলেনি প্রাইমারি মাল্টি। তো আমার কোশ্চেন অপশন বুঝে আনসার দিতে হবে। এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। 16 to 20 এটাই বেস্ট আনসার। ঠিক আছে, তোমাদের আনসার কি? সবাই যার যার কোশ্চেন আনসার করো, তাহলে কনফিডেন্ট বাড়বে তোমাদের। নেক্সট কোশ্চেন,
What is the total weight gain that occurs during the occurs of singleton pregnancy? ঠিক আছে, সিঙ্গেল হচ্ছে কি সিঙ্গেল প্রেগন্যান্সি, যেটা আমরা বলি না মাল্টি টুইন প্রেগন্যান্সি, ট্রিপল প্রেগন্যান্সি। তো সিঙ্গেল প্রেগন্যান্সির ক্ষেত্রে নর্মাল ওয়েট গেইন কত হবে? তো প্রেগন্যান্সির কয়টা ট্রাইমিস্টার থাকে? তিনটা ট্রাইমিস্টার থাকে, ঠিক আছে। কয়টা ট্রাইমিস্টার? তিনটা ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট ট্রাইমিস্টার আমরা কখন বলি? ফার্স্ট ট্রাইমিস্টার বলি বিফোর 12 উইকস, বিফোর 12 উইকস, ঠিক আছে। সেকেন্ড ট্রাইমিস্টার বলি 13 উইকস টু 27 উইকস, ঠিক আছে। আর এখানে বলি 28 উইকস টু 40 উইকস, ঠিক আছে। প্রাইমি প্রিটার্ম, টার্ম আর পোস্ট টার্ম নিশ্চয়ই তোমরা জানো। প্রিটার্ম হচ্ছে কি বিফোর 37 উইকস, টার্ম হচ্ছে কি 37 টু 42 উইকস, আর পোস্ট টার্ম হচ্ছে কি আফটার 42 উইকস। তো এখানে ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার এক্সামে আসবে, ঠিক আছে। এগুলো ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে। এখানে মনে রাখবে প্রেগন্যান্সির ক্ষেত্রে কখনো ফিক্স হয় না, ঠিক আছে। কোথাও কোথাও দেখবে এখানে 12 থেকেও লেখা আছে, কোথাও কোথাও এখানে 14 থেকে লেখা আছে। তো প্রেগন্যান্সির ক্ষেত্রে সবসময় প্লাস মাইনাস 1 উইক, ঠিক আছে। প্লাস মাইনাস 1 উইক, ঠিক আছে। মানে এখানে 13 জায়গায় 14 হতে পারে, 13 জায়গায় 12 হতে পারে, 27 জায়গায় 28 হতে পারে, 26 হতে পারে। তো প্লাস মাইনাস 1 উইক এটা নর্মাল, ঠিক আছে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা থাকে, তো সবগুলাই কারেক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি একদম অথেন্টিক অ্যাকুরেট ডাটা। হ্যাঁ, তোমাদের যতগুলো ডাটা প্রোভাইড করা হয় সবগুলো কিন্তু অথেন্টিক ডাটা। এখন এই যে প্রেগনেন্সি টাইমে যে ওয়েট গেইন হয়, ফার্স্ট টাইমিস্টারে কত হয়? 1 কেজি। সেকেন্ড টাইমিস্টারে কত হয়? 5 কেজি। থার্ড টাইমিস্টারও সেম 5 কেজি। তাহলে টোটাল কত হলো? 10 কেজি। তো আমরা এটাকে এভারেজে বলি 10 to 11 কেজি, ঠিক আছে। 10 to 12 কেজিও বলতে পারি, কোনো অসুবিধা নেই। 10 to 12 কেজি, 10 থেকে 12 পর্যন্ত সবটা নর্মাল, ঠিক আছে। 12 এর বেশি হলে তখন বোঝা যায় যে বেবির ওয়েট গেইন হচ্ছে, বেবির ওয়েট বেশি হচ্ছে, ম্যাক্রোসোমিয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের আবার ইনিশিয়েটিভ নিতে হয় বা বিভিন্ন ধরনের স্ক্রিনিং টেস্ট করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আনসার হচ্ছে গিয়ে সি আনসার। মনে রাখবে লেস দেন 9 হচ্ছে গিয়ে অ্যাবনর্মাল, ঠিক আছে। লেস দেন 9 আর মোর দেন 12 হচ্ছে গিয়ে মোর দেন 15, ঠিক আছে। মোর দেন 15 হচ্ছে গিয়ে এটাও হাই রিস্ক, ঠিক আছে। এটাও হাই রিস্ক, এটাও হাই রিস্ক। কমলেও প্রবলেম, বাড়লেও প্রবলেম। ক্লিয়ার হচ্ছে সবাই? নেক্সট, a newborn baby skin covered with white sticky material which is known as, এক্সামে 100% কোশ্চেন আসবে, এটাও ঠিক একদম 7 স্টার কোশ্চেন, ঠিক আছে। সি বলছে কেউ, বি বলছে কেউ, এটাই প্রবলেম না, সি না বি। তো দেখো এখানে সি অপশন না বি অপশন। লোকিয়া কি? লোকিয়া হচ্ছে কি, লোকিয়া কি, লোকিয়া হচ্ছে কি হোয়াইট ডিসচার্জ, ভ্যাজাইনাল ডিসচার্জ আফটার ডেলিভারি। লোকিয়া থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এটা কতদিন হয়? 14 ডেজ। হ্যাঁ, 14 ডেজ পর্যন্ত নর্মাল, মানে 0 to 14 ডেজ। বাট এটা আপ টু থাকে আপ টু 21 ডেজ। 21 ডেজ পর্যন্ত যে ভ্যাজাইনাল ডিসচার্জ হয় এটা কিন্তু একদমই নর্মাল, ঠিক আছে। তো এখানে ভ্যাজাইনাল ডিসচার্জ আফটার ডেলিভারি 14 ডেজ হয়। এখানে লোকিয়ার যে সিকোয়েন্স, এক্সামে কিন্তু সিকোয়েন্সে কনফিউজ করে দেবে। সিকোয়েন্সটা কি দেখি, কেউ কেউ রিপ্লাই করো তো, সিকোয়েন্সটা কি? রুব্রা আলবা সেরোসা।
লুব্রা কি? লোকে এল ইউ কি? হয়নি হয়নি, সবার ভুল, সবার ভুল। তো দেখো আজকের পর থেকে তোমাদের আর কারোর ভুল হবে না, এটা আমি শিওর। কিভাবে শিওর? এভাবে শিওর। রয়্যাল স্ট্যাক, তোমরা নিশ্চয়ই রয়্যাল স্ট্যাক জানো। হ্যাঁ জানো, রয়্যাল স্ট্যাক, ঠিক আছে। বাকি যেটা আছে ওটা ছেড়ে দাও। তো আর কি? রুব্রা। এস কি? সেরোসা। আর লাস্টে যেটা আছে যেটা অ্যালবা। সিম্পল, রুব্রা সেরোসা আলবা, ঠিক আছে। প্রথমে রুব্রা আছে, তারপরে সেরোসা, তারপরে আলবা, ঠিক আছে। রুব্রা কতদিন আছে? 0 to 4 days, ঠিক আছে। সেরোসা কতদিন আছে? 5 to 9 days, ঠিক আছে। আর আলবা কতদিন আছে? 10 to 14 days। এক্সামে 100% এই কোশ্চেনটা আসবেই আসবে, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবে আর এস এ, ঠিক আছে। রয়্যাল স্ট্যাক মনে রাখবে, হ্যাঁ রয়্যাল স্ট্যাক, এরপরে লাস্টে যেটা থাকে এ, ঠিক আছে। মনে থাকবে, ইজি প্রসেস একদম। দেখো মনে রাখতে গেলে অনেক কিছুই মানে অনেক কিছু ট্রিক ইউজ করে মনে রাখতে হয়, ঠিক আছে। এক্সামিনার তো জানে না তোমার কি ট্রিক, ঠিক আছে। যা খুশি মনে রাখো, মনে রাখা দিয়ে হলো কথা। আলটিমেটলি আমার পরীক্ষার মধ্যে আনসার করতে হবে। যারা একটা স্টুডেন্টও কারেক্ট আনসার করনি, সবাই ভুল আনসার, কেউ তো করনি। এল ইউ বি আর এ, লুব্রা কি এইভাবে হয় না রুব্রা হয়? যা একজনে লিখেছে তাও ভুল স্পেলিং। তো আজকের পর থেকে যাতে আর ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, লেনোভো। লেনোভো কি? ফাইন থিনি হেয়ার, ঠিক আছে। ভার্নিশ ক্যাসিওসা হচ্ছে কি? হোয়াইট স্টিকি ম্যাটেরিয়ালস কভার দ্য বডি, ঠিক আছে। লাস্টে হচ্ছে কি মিডিয়া। মিডিয়া কি? মিডিয়া হচ্ছে গিয়ে সিস্ট লাইক হোয়াইট টিনি সিস্ট লাইক বামস, ঠিক আছে। তো এটা মেইনলি দেখা যায় ফেস, ঠিক আছে। আর লোক ভার্নিশ ক্যাসিওসা আর লেনোভো হোল বডিতে দেখা যায়। তো এটা কিন্তু প্রোটেক্ট করে, ঠিক আছে। প্রোটেক্ট, প্রোটেক্ট ফ্রম ইনফেকশন, ঠিক আছে। যারা ডেলিভারি পয়েন্টে ছিলে বা ডেলিভারি রুমে ছিলে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে বেবি ডেলিভারি হওয়ার পরে যারা প্রিটার্ম বেবি থাকে ওদের মধ্যে ভার্নিশ ক্যাসিওসা আর লেনোভো কিন্তু খুব বেশি থাকে, ঠিক আছে। পুরো বডিতে থাকে। তো এটা ম্যানুয়ালি রিমুভ করার দরকার হয় না, এটা কিন্তু বডি একটা মানে গুড কন্টেন্ট, ঠিক আছে। এটা বডি প্রোটেক্ট করে, এক্সটার্নাল যে ইনফেকশন থাকে মাইক্রো অর্গানিজম থাকে ওটাতে কিন্তু বেবিকে প্রোটেক্ট করে। তো লেনোভো আর ভার্নিশ ক্যাসিওসা দুটোই প্রিটার্ম বেবির ক্ষেত্রে বেশি থাকে, পোস্টটার্মের ক্ষেত্রে একেবারে থাকেই না, ঠিক আছে। আর যেটা লোকিয়া, লোকিয়া হচ্ছে গিয়ে ডেলিভারি হওয়ার পরে আপ টু 21 days পর্যন্ত এটা কন্টিনিউ থাকে। তো এটা সিকোয়েন্সটা ঠিক এভাবে হবে। আর মিলিয়া হচ্ছে গিয়ে ঠিক ফেসের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এই সাইডগুলোতে ফেস ঠিক এই সাইডগুলোতে দেখা যায়। তো এটাও একদম নর্মাল, ঠিক আছে। 10 to 14 days এর মধ্যে এটা অটো রিজলভ হয়ে যায়। তো দেখবে এরকম অনেক বেবিরা আসবে, মানে বাচ্চাদেরকে নিয়ে মারা আসবে যে এটা কি হয়েছে, মানে এটা ওদেরকে অ্যাসিওর করবে যে এটা কিছু না, এটা নর্মাল, এটা আবার অটো রিজলভ হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো সবটা? নেক্সট, তোমাদের অনেকগুলা কোশ্চেন কিন্তু এক একটা ক্লাস থেকে কিন্তু করানো হয়, ঠিক আছে। আমাদের আজকে 4th ডে ক্লাস চলছে, অনেকগুলা কোশ্চেন আমরা প্রিভিয়াস 3টে ক্লাসে আমরা কমপ্লিট করেছি। তোমাদের ক্লাস কতটা ভালো লাগছে, তোমাদের ফিডব্যাকটা অবশ্যই শেয়ার করবে। কারণ শুধু ক্লাস করছো তাহলে কিন্তু আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি তোমাদের আদৌ কি বেনিফিট হচ্ছে কিনা বা তোমরা কতটা বুঝতে পারছো। তো তার জন্য একটা ফিডব্যাক ম্যান্ডেটরি, ঠিক আছে। তোমাদের দিক থেকে এটা তোমাদের রেসপন্সিবিলিটি ফিডব্যাক শেয়ার করা, ঠিক আছে। সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে, সবার ফিডব্যাক, যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করছো সবার ফিডব্যাক কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে।
আর ক্লাস যারা করতে পারছে না বা ইনফরমেশন পায়নি ওদের লিঙ্ক শেয়ার করে দেবে বা ইনফরমেশন ওদের শেয়ার করে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নর্মাল অক্সিলারি বডি টেম্পারেচার ইজ 35.6 to 36 degree Celsius, 35.5 to 37.5 degree Celsius, 37.2 to 38.2 degree Celsius, 39 degree Celsius। তো নর্মাল অক্সিলারি বডি টেম্পারেচার, ঠিক আছে, এটা কোনটা? এটা হচ্ছে গিয়ে এটা 36.5 টু 37.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো তোমাদেরকে জাস্ট কোশ্চেন আনসার করে গেল, আমি ক্লাস করাতে মানে এইভাবে ক্লাস নিলেও পারতাম, বাট আমি এইভাবে ক্লাস নিই না, তোমাদের একটা কোশ্চেন নিতে অনেকগুলো কোশ্চেন যাতে এক্সপ্লেন করা যায়, ডিসকাস করা যায়, সেভাবে আমরা ট্রাই করি, ঠিক আছে। তো আমাদের যে মানে টেম্পারেচার কোন কোন জায়গা থেকে আমরা টেম্পারেচার নিতে পারি? ওরাল, এক্সিলা, রেকটাম, ঠিক আছে। ওরালের নর্মাল টেম্পারেচার কত? ওরালের নর্মাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট। আর এক্সিলা হচ্ছে কি -1, 97.6 ডিগ্রি ফারেনহাইট। আর রেকটাম হচ্ছে কি ওরালের +2, 99.6 ডিগ্রি ফারেনহাইট। তো মোস্ট অ্যাকুরেট কোনটা? এটাকে আমরা বলি মোস্ট অ্যাকুরেট, এটাকে আমরা বলি কোর বডি টেম্পারেচার। মানে কোর বডি হচ্ছে গিয়ে বডির ভিতর থেকে যে টেম্পারেচার নিই, কোর বডি টেম্পারেচার, ঠিক আছে, এটাই অ্যাকুরেট, মোস্ট অ্যাকুরেট, ঠিক আছে। আর মোস্ট কমন কোনটা? আমরা এক্সিলাতে চেক করি, যখনই পেশেন্ট আছে আমরা এক্সিলাতে চেক করি মোস্ট কমন, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের নর্মাল 98.6 ডিগ্রি, ঠিক আছে। সাইট অনুসারে সবগুলো আমাদের নর্মাল টেম্পারেচার, ঠিক আছে। এখন আমি আরেকটা ফর্মুলা তোমাদেরকে দেখাবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই করে সেটা গ্রুপে দেবে, ঠিক আছে। হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে আমাদের যদি কোনো ভ্যালু দেওয়া থাকে, যে একটা সেলসিয়াসে দেওয়া আছে সেটাকে তুমি ফারেনহাইটে কনভার্ট করো, আর একটা ভ্যালু দেওয়া আছে ফারেনহাইট দেওয়া আছে সেটাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। তো হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে সবাই তোমরা একটু লিখে নাও, এটা তোমাদের হোমওয়ার্ক। ফার্স্ট হচ্ছে গিয়ে 99.6 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, এটা সেলসিয়াসে কত হবে, ঠিক আছে। আরেকটা ভ্যালু দেওয়া আছে 36.7 ডিগ্রি সেলসিয়াস, এটা ফারেনহাইটে কত হবে, ঠিক আছে। আমি ফর্মুলাও লিখে দিচ্ছি, সাইডে ফর্মুলাও লিখে দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কেউ গুগল করে লিখবে না, নিজে চেষ্টা করবে, ঠিক আছে, কারণ আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ফর্মুলা আমি লিখে দিচ্ছি, ফর্মুলাটা কি হবে? f -32 ইন্টু 5/9, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে c ইন্টু 9/5 প্লাস 32, ঠিক আছে। ফর্মুলা আমি লিখে দিয়েছি, জাস্ট ফর্মুলার মধ্যে বসিয়ে করবে, ঠিক আছে। f এর ভ্যালু দেওয়া আছে এটা, ঠিক আছে, না f এটা দেওয়া আছে, হ্যাঁ f কত 99.6, ঠিক আছে, মাইনাস করে এটা করবে। c কত দেওয়া আছে? c হচ্ছে 36.7, c দেওয়া আছে, ঠিক আছে, একদম ইজি। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবাই কমপ্লিট করে এটা তোমরা গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে। আমি আরো কয়েকটা আরো ভ্যালু দিয়ে দিই, তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, ঠিক আছে। আরো কয়েকটা দিয়ে দিই, 39.6 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তোমরা ফারেনহাইটে কনভার্ট করবে। আরো কয়েকটা দিয়ে দিই, 101.2 ডিগ্রি ফারেনহাইট, এটাকে সেলসিয়াসে কনভার্ট করবে। আর একটা টোটাল 5টা দিলাম, ঠিক আছে, 95.7 ডিগ্রি ফারেনহাইট, এটাকে তোমরা সেলসিয়াসে কনভার্ট করবে। এটা সবার হোমওয়ার্ক, ঠিক আছে। তোমাদের গ্রুপেও পিকচারটা চলে যাবে, মানে স্ক্রিনশটটা, হোমওয়ার্কের টাস্কটা চলে যাবে, সবাই কমপ্লিট করে দেবে, ঠিক আছে। কি করা যাবে তো? স্যার মাইকটা একটু ক্লিয়ার করলে ভালো হয়, মাঝে মাঝে ভয়েসটা কেটে যাচ্ছে। আর আচ্ছা কেটে যাচ্ছে না, ঠিক আছে, আর হবে না এটা, আমার পজিশন চেঞ্জ করলে এটা কেটে যায়। তোমাদের অরিজিনাল রেকর্ডেড ক্লাসে একদম সবটা ক্লিয়ার পেয়ে যাবে, ঠিক আছে, ভয়েস ভিডিও ক্লিয়ার সবকিছু পেয়ে যাবে। পারবে তো না? হোমওয়ার্কটা কমপ্লিট করা যাবে তো? ফর্মুলা তো লিখেই দিলাম। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন,
ইমিউনোগ্লোবিলিন প্রেজেন্ট ইন ব্রেস্ট মিল্ক কোনটা? আইজিএ, আইজিডি, আইজিজি, আইজিএম। ইমিউনোগ্লোবিলিন। তো যে ইমিউনোগ্লোবিলিনের মধ্যে কি কি আছে? ইমিউনোগ্লোবিলিনের মধ্যে টোটাল কয়টা ইমিউনোগ্লোবিলিন আছে? 5টা। টোটাল ইমিউনোগ্লোবিলিন কয়টা আছে? 5টা ইমিউনোগ্লোবিলিন। কি কি গ্লোবিলিন আছে? গামডে, এটাও ঠিক। সবকিছু ট্রিক্স ইউজ করে পড়লে সুবিধা হয়। গামডে, আই জি জি, আই জি এ, আই জি এম, আই জি ডি, আই জি ই। গামডে মনে থাকবে সবাই, মনে থাকা উচিত। এর থেকে তো আর ইজি কিছু হতে পারে না। মোস্ট অ্যাবান্ডেন্ট, ফাউন্ড ইন প্লাসেন্টা। সেকেন্ড ইমিউন রেসপন্স, সেকেন্ড ইমিউন রেসপন্স। এ হচ্ছে গিয়ে ফাউন্ড ইন ব্রেস্ট মিল্ক। ঠিক আছে। আইজিএম, আইজিএম কি? আইজিএম হচ্ছে গিয়ে ফার্স্ট ইমিউন রেসপন্স। ফাউন্ড ইন বডি সারফেস। ঠিক আছে। আইজি হচ্ছে গিয়ে অ্যালার্জিক রিয়াকশন। ঠিক আছে, শুধু আনসার করলে হবে না। ঠিক আছে, শুধু কোশ্চেন আনসার করলে হবে না, কোশ্চেন আনসার রিলেটেড ইনফরমেশন জানা থাকা উচিত। ঠিক আছে, এক্সামে কোশ্চেন কোথা থেকে আসে শিওর নেম। তাও ইমিউনোগ্লোবিলিন, টোটাল ইমিউনোগ্লোবিলিন কটা? টোটাল 5টা ইমিউনোগ্লোবিলিন। ঠিক আছে, কি? গামডে। ঠিক আছে। মোস্ট অ্যাবান্ডেন্ট মানে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোনটা? এই ইমিউনোগ্লোবিলিনটা। ঠিক আছে, আইজি জি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, আর এটাই প্লাসেন্টার মধ্যে পাওয়া যায়। আর এটাই যখন বডিতে ইনফেকশন হয়, ঠিক আছে, তখন এটা সেকেন্ড রেসপন্স করে, আর ফার্স্ট রেসপন্স করে এটা। ঠিক আছে, অ্যাটাক করে, মাইক্রো অর্গানিজমের সঙ্গে ফাইট করে। কে? আইজিএম। আইজি হচ্ছে কি ব্রেস্ট মিল্কের মধ্যে পাওয়া যায়। ডি হচ্ছে গিয়ে বডি সারফেসে পাওয়া যায়। আর অ্যালার্জির জন্য আইজি রেসপন্স। ঠিক আছে, যাদের অ্যালার্জি ওদেরকে ডক্টর কি টেস্ট দেয়? আইজি ইমিউনোগ্লোবিন টেস্ট দেয়। আইজিজি, আইজিজি হচ্ছে কি মোস্ট অ্যাবান্ডেন্ট মানে খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর কি। এটা প্লাসেন্টাতে পাওয়া যায়, আর এটা সেকেন্ড ইমিউন রেসপন্স করে। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা? ব্রেস্ট মিল্ক হচ্ছে কি আইজিএম। ক্লিয়ার সবাই? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে? দ্য এক্সট্রা ক্যালোরিজ needed by mother during breastfeeding is 100 kilocalorie, 300, 400, 500 kilocalorie. এই কোশ্চেনটা রিলেটেড কাদের নলেজ আছে? ঠিক আছে, মুখস্থ করে কোনো কিছু লাভ নেই। ঠিক আছে, তোমাদেরকে কোনো কিছু মুখস্থ পড়ানোই শেখানো হয় না, সবকিছু তোমাদের কনসেপ্ট বুঝে বুঝে পড়ানো হয়। তো এখানে এই ক্লাসটার মধ্যে দেখো বুঝে বুঝে পড়ো। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে
আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা শিখবে। কিছু বুঝতে পারলে এটা থেকে তোমরা কিছু বুঝতে পারলে? এটা থেকে কিছু বুঝতে পারলে? বুঝতে বুঝতে পারো না? আজকের পর থেকে অবশ্যই বুঝে যাবে। দেখো, এটা বাদ দাও, ঠিক আছে? প্রেগন্যান্সি ল্যাকটেশন এটা ছাড়ো, আগে এটা দেখো। সিডেন্টারি, মডারেট, হেভি, ঠিক আছে? আমরা অনেক সময় দেখি অনেক ওমেন থাকে, ঠিক আছে, আমি প্রেগন্যান্সি ল্যাকটেশন ধরছি না, যারা খুব বেশি কাজ করে, মাঠে ঘাটে বাইরে কাজ করে, হেভি ওয়ার্ক, ইন্ডাস্ট্রিতে কাজ করে, মাথায় অনেক ওয়েট নিয়ে ওরা ইন্ডাস্ট্রিতে কাজ করে, আম, বিভিন্ন ধরনের হেভি ওয়ার্ক ওরা করে, ওরা হচ্ছে কি হেভি ওয়ার্কার। মডারেট হচ্ছে গিয়ে জাস্ট যারা একটু অফিস বাড়ি আসা যাওয়া করে, কাজকর্ম করে, ওরা হচ্ছে গিয়ে মডারেট। সিডেন্টারি হচ্ছে গিয়ে যারা একদমই বাইরে যাওয়া দরকার হয় না, ঘরেই থাকে, ঘরে হালকা কাজকর্ম করে, ওরা হচ্ছে গিয়ে সিডেন্টারি। ঠিক আছে, বোঝা গেল? তিনটে টাইপ বোঝা গেল? তাহলে এই যে তিনটে টাইপের, ওদের ডেলি ক্যালোরি কতটুক লাগবে, ঠিক আছে, ওদের ডেলি কিলো ক্যালোরি কতটুক লাগবে। যারা একদমই কাজকর্ম করে না, ওদের ডেলি 1660 কিলো ক্যালোরি হলেই ওদের হয়ে যায়, ঠিক আছে? ক্যালোরিটা কোত্থেকে আছে? আমরা যত খাবার খাই সবগুলো টোটাল হচ্ছে গিয়ে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল সবকিছু নিয়ে হচ্ছে গিয়ে ক্যালোরি, ঠিক আছে? যারা একটু কাজকর্ম করে, অফিস করে, ওদের 2130 ক্যালোরি। যারা খুব বেশি ভারী কাজ করে 2720, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে টোটাল ক্যালোরি, ঠিক আছে, কার? এদের জন্য। এবারে এই লোকগুলা, এই মহিলাগুলা যখন প্রেগনেন্ট হবে তখন কত ক্যালোরি লাগবে? তখন লাগবে অ্যাডিশনাল। তখন এটাকে আমরা কি বলবো? অ্যাডিশনাল। অ্যাডিশনাল কত, কত ক্যালোরি লাগবে? 350, ঠিক আছে? কত লাগবে? 350। কার জন্য? এরার জন্য। সিরিঞ্জের জন্য কত আছে? 1660 আছে, 350। মডারেটের জন্য কত আছে? 2130 আছে, 350। হেভির জন্য কত আছে? 2720। 2720 প্লাস 350, বোঝা গেল? যতটা আছে জাস্ট এডিশনাল। এডিশনাল মিন্স এক্সট্রা, ঠিক আছে? পড়াশোনা তো আমরা সবাই করি, বাট এক্সামের টাইমে আমরা কি করি? একটু বেশি পড়াশোনা করি, এক্সট্রা পড়াশোনা করি, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে এডিশনাল। এবার ওই মাগুলাই আবার যখন প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চাদেরকে দুধ খাওয়াবে, ল্যাকটেশন পিরিয়ডে যাবে, তখন কত লাগবে? তখন লাগবে এক্সট্রা 600 লাগবে, সবার সঙ্গে সেম, ঠিক আছে? সবার সঙ্গে এডিশনাল। বলো, বুঝতে পেরেছো? এখন কারোর কোনো প্রবলেম আছে? এখন ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে সবাই? রেসপন্স করো। না আরেকবার বলবো না? কোন জায়গাটা বুঝুনি সেটা বলো। এখানে কোথাও 600 নেই। দেখো, যেটা কনসেপ্ট সেটা আগে বুঝো, নেই সেটা আলাদা ব্যাপার। কোশ্চেনের দোয়েল তুমি বলছো এখানে 600 নেই, নেই, ঠিক আছে, আমিও জানি নেই। আমরা যেভাবে পড়ি থিওরি আর প্র্যাকটিক্যাল একই রকম হয় না। থিওরি হচ্ছে কি তোমার গাইডলাইন, তোমার নলেজ, তোমার রুলস, প্রিন্সিপাল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে গিয়ে মেইন জিনিস, ঠিক আছে? আগে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হতে লাগবে।
ঠিক আছে, সব সময় আমরা যা পড়ি সেটা এক্সামে নাও থাকতে পারে, বাট কাছাকাছি থাকে। এখানে আমাদের গাইডলাইন অনুসারে এটা হচ্ছে গিয়ে রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স, ঠিক আছে, RDA, রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স অ্যাজ পার ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ICMR বলেছে, ঠিক আছে, যেটা আমার কথা নয়। ICMR বলেছে যে একটা লোকে এতটুকু ক্যালোরি প্রত্যেক দিন লাগবে, ঠিক আছে, এবং ল্যাকটেশন প্রেগনেন্সি ল্যাকটেশনে এতটুকু এক্সট্রা ক্যালোরি লাগবে, সেটা ICMR বলেছে। ICMR যে গাইডলাইন সেটা আমি তোমাদের সঙ্গে দেখিয়েছি। এখন এক্সামে সেটা নাও আসতে পারে, বাট কাছাকাছি যখন আসে তখন আমাদের নিয়ার বাই যে আনসার আছে, অপশন আছে, সেটা আমার আনসার করতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? 600 নেই তো কি হয়েছে, কাছাকাছি যেটা আছে সেটা হবে। এক্সামিনার কি তোমার ইচ্ছে মতো তো আনসার করবে না, এক্সামিনারের মন মতো আনসার কোশ্চেন দেবে। তোমার সেটা বুঝে নিতে হবে যে কোনটা কাছাকাছি বা কোনটা প্রায়োরিটি, ঠিক আছে। সবসময় এক্সামের মধ্যে আনসার করতে গেলে প্রায়োরিটি সেট করতে হবে, ঠিক আছে। তো এই ক্লাস এগুলো কন্টিনিউ করতে হবে, তোমরা যখন ক্লাস কন্টিনিউ করবে তখনই বুঝবে, ঠিক আছে। একদিন দুদিন ক্লাস করলে পরে সেটা বোঝা যাবে না। তাহলে এটা কারেক্ট আনসার কোনটা হবে? 500 হবে, যেহেতু 600 নেই তো নিয়ার বাই কোনটা 500 আছে, ঠিক আছে। যদি সেটাই প্রেগনেন্সি বলতো, ব্রেস্ট ফিডিং মিন্স ল্যাকটেশন, আর যদি প্রেগনেন্সি বলতো সেখানে নিয়ার বাই কোনটা আছে, 300 হতো না 400 হতো? আনসার করো তো সবাই, 300 হবে না 400 হবে যদি প্রেগনেন্সি বলতো? 400 হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে। কেন 400 হবে? কারণ আমরা তো এখানে বলছি 300। দেখো, এক ক্যালোরি বেশি যাওয়াটা ভালো না কম যাওয়াটা ভালো? বেশি যাওয়াটা ভালো না? কম হলে তো সেটা ডেফিসিয়েন্সি হয়ে যাবে। তো এখানে 300 আছে, 300 আমরা একুরেট পড়েছি, 300 জায়গায় আমরা 400 করব। আমরা 300 থ্রি মানে 350 নিচে একদমই নামবো না, ঠিক আছে। যদি এখানে অপশন না থাকতো তখন আমরা 300 দিতাম, ঠিক আছে। বুঝা গেল? 300 কেন হবে রিমা, মমিতা, এলেনা, কেন 300 হবে রে? মানে কি আমাদের বেশি খাওয়াটা কি অপরাধ নাকি? কম কেন খাবো, বেশি খাবো না? বেশি খেলে তো সেটা এক্সট্রা ক্যালোরি পাবে। দরকার 350, তুমি দিয়ে দিচ্ছ 300, তো কম কেন দিচ্ছ 50? বেশি দাও, বেশিটা বেনিফিট হবে। কমটা তো সেটা বডিতে মানে এডিকুয়েট অ্যামাউন্টে থাকবে না। বুঝতে পারলে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই নোট ডাউন করে নিয়েছো? সবাই প্রপারলি নোট ডাউন করছো তো? সবাই নোট ডাউন করো, যেগুলা ক্লাস হচ্ছে সবগুলা ক্লাস তোমরা নোট ডাউন করে নাও। এগুলো তোমাদের ফিউচার অনেক কাজে লাগবে। যারা তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করছে, ওরা ওরা জানে যে ওদের কাছে এখন কতটা কন্টেন্ট আছে, ঠিক আছে। তোমাদের অনেক স্টুডেন্ট আছে ওয়েস্ট বেঙ্গল, তোমরা তো এখন নিউ মানে স্টাডি করছো, তো তোমাদের এই ক্লাসগুলা তোমাদের অনেক বেনিফিট হবে। জাস্ট তোমাদের ক্লাসে টিকে থাকতে হবে, ঠিক আছে। ঝড়ের গতিতে যদি উড়ে যাও তাহলে কোনো লাভ হবে না, ঠিক আছে। আজকে এটা পাঠাচ্ছে, আজ কালকে ওইটা পাঠাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লিঙ্ক দেখছো, বিভিন্ন নোট দেখছো, লাভ নেই। কোনো কিছু তোমাদের কপি করে পড়ানো হয় না, সবগুলো এগুলো নিজেদের তৈরি করা, আমাদের নিজেদের বিভিন্ন অথেন্টিক সাইট, অথেন্টিক টেক্সট বুক থেকে এই কোশ্চেন গুলা, এই টপিক গুলা সিলেক্ট করা, ঠিক আছে। কোথাও কোনো বই থেকে কপি পেস্ট করা হয় না, ঠিক আছে। কপি পেস্ট করি সেই জিনিসটা তোমরা প্রুভ করতে পারবে না, ঠিক আছে। সবগুলা অথেন্টিক সাইট থেকে নেওয়া, ঠিক আছে। বিভিন্ন ট্রিক্স ইউজ করে, বিভিন্ন প্রসেস ইউজ করে তোমাদের ক্লাসগুলো করানো হবে। তাহলে ক্লাসগুলো তোমাদের কিন্তু ভীষণ বেনিফিট হবে, ঠিক আছে। আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, আমরা আজকে নতুন তোমাদের সামনে আসিনি। আমাদের ইউটিউবে এখনো প্রচুর ক্লাস আছে, ঠিক আছে, তোমরা ভিজিট করলে দেখতে পাবে প্রচুর ক্লাস আছে, ঠিক আছে। আহ, তো যে জিনিসটা বলছিলাম, তোমাদের ক্লাসগুলা ডেলি বেসিসে ক্লাস হচ্ছে, ডেলি বেসিসে ক্লাসগুলো কমপ্লিট করো, সেটা নোট ডাউন করো। কেউ যদি নোট ডাউন করে থাকো, আমাকে পার্সোনালি একটা নোট পাঠাবে, ঠিক আছে। কারা কারা করছো, যারাই করছো সবাই পাঠাবো, অসুবিধা নেই, ঠিক আছে। আম, আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে, 890
ঠিক আছে, এই ফোন নাম্বারটাতে তোমাদের নোট কপি যেটা করেছো সেটা পাঠাবে, 8904811065। ঠিক আছে, এটা আমাদের অফিসের নাম্বার। কোনো প্রবলেম হলে এখানে ফোন করতে পারো। যারা নোট করেছো পাঠাও, ঠিক আছে, ইন্ডেক্স সহকারে পাঠাও। ঠিক আছে, যারা ইন্ডেক্স করেছো ইন্ডেক্স সহকারে পাঠাও, তাহলে তোমাদের 4 দিনের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ক্লাসে আমরা যে কটা কোশ্চেন ডিসকাস করেছি, তোমাদের মতো করে তোমরাই বলো যে আজকে ক্লাস থেকে তোমরা কতগুলা কোশ্চেন তোমরা শিখতে পেরেছো, কতগুলা কোশ্চেন তোমরা পেয়েছো, একটা আইডিয়া, একটা এভারেজ আইডিয়া কতগুলা কোশ্চেন হবে? 10, 20, 30, 40, 50, 100, 200 কতগুলা কোশ্চেন হবে? যার যার ওপিনিয়ন শেয়ার করো। কারণ একটা কোশ্চেনের সঙ্গে আমরা অনেকগুলা কোশ্চেন ডিসকাস করি, এবং সবগুলা কোশ্চেন কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন জায়গায় খুঁজলে পরে এক জায়গায় পাবে না। ঠিক আছে, কালকে ইমিউনাইজেশন শিডিউল তোমাদেরকে দেওয়া হয়েছিল, লিংক তোমরা কমপ্লিট করেছো। আজকে ইমিউনাইজেশনের বাকি পার্টটা কমপ্লিট করে নিয়েছি। ইমিউনাইজেশন আরেকটা পার্ট আছে ভিবিএম, ভ্যাকসিন ভাইরাল মনিটর, এটাও কমপ্লিট হয়ে যাবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস থেকে তোমরা কতগুলো কোশ্চেন শিখতে পেরেছো? ঠিক আছে, যারা নোট ডাউন করেছো বা যারা এখনো করতে পারোনি, বিভিন্ন জায়গায় আছো, ডিউটিতে আছো, ট্রেনে বাসে আছো, ওরা কিন্তু ঘরে গিয়ে রেকর্ডেড ক্লাসটা তোমরা কমপ্লিট করে নেবে। ঠিক আছে, কয়টা কোশ্চেন তোমরা আজকে পেয়েছো সবগুলা ক্লাসের ডিসকাশন থেকে? ঠিক আছে, কারণ এক একটা কোশ্চেন কিন্তু 10 থেকে 12টা করে কোশ্চেন থাকে। হ্যাঁ, এবার অ্যাবাভ 100 স্যার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এর রিলেটেড কোশ্চেন এলে পারবো? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। সুমি বলছে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, কোশ্চেন অবশ্যই পারবে রিলেটেড কোশ্চেন আসলে। আর বাকিদের কি ওপিনিয়ন? মৌমিতা বলছে অ্যাবাভ 100, আর রিফাত রানী বলছে 30 to 40। তুমি 30 to 40 কোশ্চেনে লিখেছো, বাকি আর কোশ্চেন তুমি লিখোনি? ঠিক আছে, তো দেখো প্রতিটা ক্লাসে কিন্তু যে কয়টাই কোশ্চেন ডিসকাস করা হয়, প্রতিটা ক্লাসে কিন্তু অ্যাবাভ 100 কোশ্চেন, এভারেজ 100-100-র উপরে কোশ্চেন কিন্তু ডিসকাস করা হয়। আজকে 4 ডে ক্লাস কমপ্লিট, 400-র উপরে কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা একদম ফার্স্ট ডে থেকে, হ্যাঁ লিখেছি সবগুলো, তুমি লিখেছো সবগুলো। 30 থেকে 40টা কোশ্চেন কিভাবে হয় রেফাত রানী? ফার্স্ট কোশ্চেনে তো লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, টক্সাইড ভ্যাকসিন নিয়ে অনেকগুলো কোশ্চেন ছিল। তারপরে আইলার করিয়েছি, ঠিক আছে, তারপরে তোমাদের এটা পড়িয়েছি, এটার মধ্যে তো অনেকগুলো কোশ্চেন, সিডেন্টারি কতটুকু, ক্যালোরি এডিশনাল কতটুকু, অনেকগুলো কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেন এভাবে আছে। ঠিক আছে, তাহলে আমাদের 4 ডে ক্লাস কমপ্লিট, প্রতিটা ক্লাসে আমাদের 400 মানে 100-র উপরে কোশ্চেন থাকে। তাহলে আমাদের ফার্স্ট যে ব্লু প্রিন্টটা ছিল, ব্লু প্রিন্ট অনুসারে তোমরা নিশ্চয়ই গ্রুপের মধ্যে দেখেছো, ব্লু প্রিন্ট অনুসারে আমাদের প্রতি 6 দিন পর পরে একটা এক্সাম হবে। 6 দিন মানে 600 কোশ্চেন হবে বা তার বেশি। এবং যে কুইক লার্নিং সিরিজ তোমাদেরকে দেওয়া হচ্ছে, কুইক লার্নিং সিরিজ দেওয়া হচ্ছে, সেখানেও অনেকগুলা কোশ্চেন থাকবে। ওখানে ধরে নিলাম আমরা 200 কোশ্চেন। ঠিক আছে, তো প্রতি সপ্তাহে আমরা 800-800-র উপরে কোশ্চেন আমরা কিন্তু স্টাডি করছি। ঠিক আছে, একটা বইয়ের মধ্যে তোমরা কতগুলো কোশ্চেন পাবে, তাও সিকোয়েন্স পাবে থাকবে না, কোনটা ইম্পর্টেন্ট সেটা থাকবে না। তাহলে এত কিছু তোমাদের কিন্তু ডেলিভার করা হচ্ছে। তোমরা ক্লাসগুলো যদি ঠিকভাবে কমপ্লিট করো বা দেখো, তোমাদের কিন্তু অনেক বেনিফিট হবে। ঠিক আছে, তাহলে কুইক লার্নিং সিরিজের নেক্সট তোমাদের কি টপিক ছিল? ড্রপ ফ্যাক্টর এন্ড ডোজ ফ্যাক্টর। তোমাদের কুইক লার্নিং সিরিজে যে ব্লু প্রিন্টটা ছিল তোমাদের, ঠিক আছে, ওইখানে নেক্সট তোমাদের কুইক লার্নিং সিরিজ ডে 4 কুইক লার্নিং সিরিজ, এটা ছিল ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর। ড্রপ এন্ড ডোজ ফ্যাক্টর ইউটিউবে ভিজিট করবে, তোমাদের লিংক গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে কোশ্চেন 100% আসবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, ভালো করে পড়ে নেবে। ইম্পর্টেন্ট ইনফরমেশন, তোমাদের কালকে ইনফরমেশন দেওয়া হয়েছিল, আজকেও তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি জিএনএম এর জন্য এক্সাম হবে, এবং এনএচএম এর আন্ডারে যে কন্ট্রাকচুয়াল কমিউনিটি হেলথ অফিসার এক্সাম হবে। তার রিলেটেড তোমাদের ক্লাস কন্টিনিউ বেসিসে চলছে। তোমরা অনেকে কোশ্চেন করে থাকো যে স্যার কোথা থেকে পড়বো, কি কন্টেন্ট করবো, কোন বই পড়বো। এত কিছু প্রবলেম সলিউশন একটাই, 360 তোমাদের জন্য কন্টেন্ট প্রোভাইড করবে। ঠিক আছে, যেখানে পুরোটা সিলেবাস অনুসারে থাকবে, বুলেট পয়েন্ট থাকবে, কুইক রিভিশন থাকবে, অল ইম্পর্টেন্ট অফিস থেকে থাকবে, আর স্পেশাল সাজেশন থাকবে। যেমন আমাদের পরীক্ষার আগে আমরা টিচারকে বলি যে আমাদের সাজেশন দাও, সেম তোমাদের সাজেশন দেওয়া হবে।
সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে, একবারে পুরো একটা বান্ডেল থাকবে, ঠিক আছে? তোমাদের তাহলে আর কোথাও দেখতে হবে না, কোথাও তোমাদের আর পড়তে হবে না। স্যার একটু এন্ডোক্রাইন সিস্টেম থেকে কিছু কোশ্চেন তো করবেন প্লিজ। হ্যাঁ, করে দেবো, সব সিস্টেম করে দেবো, ঠিক আছে? মাত্র 4 দিন ক্লাস গেল, আস্তে আস্তে করতে যাও, কন্টিনিউ করো ক্লাস, কোনো টপিকে বাদ যাবে না, ঠিক আছে? এন্ডোক্রাইন, তারপর এক্সোক্রাইন, তারপর রিপ্রোডাক্টিভ, জিআই, ইউরিনারি, সবকিছু থেকে কোশ্চেন আসবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? কোথা থেকে পড়াবো সেটা তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সব আমরা দিয়ে দেবো, জাস্ট তোমরা স্টাডি করো, ঠিক আছে? তো আজকে ক্লাস এতটুকুই, তোমাদের ইনফরমেশন দেওয়া ছিল কন্টেন্ট নিয়ে, এবং তোমাদের যে কোশ্চেন ছিল কোথা থেকে পড়বে সেটাও তোমাদের সলিউশন হয়ে যাবে। সিবিটি এক্সাম তোমাদের কন্ডাক্ট করাবো, ক্লাসগুলো কন্টিনিউ করো, নোট ডাউন করো, যারা করেছো আমাকে নোট পাঠাও ওই নাম্বারটাতে, দেখি তোমাদের কেমন করে করছো। আর কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি থাকলে সেটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এদিক সেদিক দেখার কোনো দরকার নেই, জাস্ট একটা প্ল্যাটফর্ম ফলো করো, তোমাদের সবকিছু প্রোভাইড করা হবে, ঠিক আছে? তোমার ফ্রেন্ড এটা পাঠাচ্ছে, তুমি এটা দেখছো, তুমি সোশ্যাল মিডিয়া দেখছো, এত কিছু দেখে আলটিমেটলি সিলেকশন নেওয়া যায় না, ঠিক আছে? তো আজকে ক্লাস আমরা এতটুকু রাখছি, থ্যাংক ইউ, কালকে আবার দেখা হচ্ছে।